তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছিলাম। আমরা যে দেবশিল্পী পুজো করেছিলাম আমাদের ক্যালকাটা 64-এর সল্টলেক ব্রাঞ্চে, সেই মূর্তি বিসর্জন দিতে আমরা গেছিলাম গঙ্গার ঘাটে। হ্যাঁ, তবে দেবশিল্পীকে নিয়ে গেছিলাম বাইকে করে। আমি আর সোমনাথ দুজনে মিলে বাইকে বসিয়ে দেবশিল্পীকে নিয়ে চললাম গঙ্গা, অর্থাৎ আমাদের এখানে আশেপাশে যে ঘাট রয়েছে, আহারিটোলা ঘাট, বাগবাজার ঘাট, তার মধ্যে নিয়ে চললাম আহারিটোলা ঘাটে। বাগবাজার ঘাটে যাচ্ছিলাম, তবে সোমনাথ বলল সে নাকি ভূতনাথ দর্শন করবে, তো সেই মতোই আমরা চলে আসলাম আহারিটোলা ঘাটে। পাশেই ছিল ভূতনাথ দেবের মন্দির। তো সোমনাথ এভাবে মূর্তিটা নিয়ে 7 বার ঘুরলো, ঘুরে তারপরে কিন্তু দেবশিল্পীকে গঙ্গাতে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে গেল। ভাবতে পারিনি যে বিশ্বকর্মা পুজোর পরের দিনই এত মানুষের ভিড় হবে মূর্তি বিসর্জন দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ আশেপাশে সব কিন্তু পুলিশে ভর্তি ছিল, আর এখানে একটার পর একটা বিশ্বকর্মা মূর্তি নিয়ে আসা হচ্ছিল বিসর্জনের উদ্দেশ্যে। ওপরে কিন্তু লাইন দিয়েছিল বিশ্বকর্মা মূর্তি, সব মূর্তিগুলো কিন্তু নিরঞ্জন দেওয়া হবে। তো আমাদের মূর্তিও কিন্তু এই আড়িটলার এই যে ঘাট, এই ঘাটেই নিরঞ্জন দেওয়া হলো। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সবাইকে ভালো রেখো, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।